হ্যালো বন্ধুরা, এখন আমি শৈলেশ কুলানু পরিচালিত হিট দ্য থার্ড কেস এই সিনেমাটা রিভিউ করতে চলেছি। আবার হাসি দেখেই বুঝে গেছেন আমি সিনেমা হলে কী লেভেলে এনজয় করেছি এই সিনেমাটাকে। ছোটো করে যদি গল্পটা বলি তা আগে বলে আসা উচিত, সিনেমাতে রয়েছে আমাদের সবার প্রিয় ন্যাচারাল স্টার নানি, শ্রীনিধি শেট্টি রয়েছে এবং অনেকগুলো ক্যামিও রয়েছে এবং সাপোর্টিং অন্যান্য কাজটা রয়েছে। এই কাজটার মধ্যে ছোটো করে গল্পটা বলতে গেলে এখানে বেশ কিছু মানুষের মার্ডার হয়ে যাচ্ছে এখানে, এবং মার্ডার হয়ে যাওয়ার পর তাদের কোথাও না কোথাও অঙ্গ প্রত্যঙ্গ কিছু জিনিস যারা পরে গিয়ে বডিতে পাওয়া যাচ্ছে না, সেগুলো হাফিস হয়ে যাচ্ছে। এটা ইনভেস্টিগেশন করতে গিয়ে নানি যখন এই কেসটার মধ্যে ইনভলভ হচ্ছে, অর্জুন সরকার ক্যারেক্টারটা যে অলরেডি একটা রুটলেস ক্যারেক্টার, মানে মার শুরু করলে মারতেই থাকে, সে যখন এই কাজের মধ্যে আসছে, এবার সে যখন এই কেসটার মধ্যে ইনভলভ হচ্ছে, কোন কোন মাথা এর মধ্যে জড়িত আছে, কারা এর মধ্যে ইনভলভ, কোথার থেকে তারা অপারেট করে, তাদের কি ধরতে পারবে, এবং যারা যে মেন মাথা তাকে ধরা কি খুবই সহজ। এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা অবশ্যই দেখতে হবে। সিনেমার মধ্যে ম্যাক্সিমাম জিনিস আমার কাছে পজিটিভ দিক, খারাপ দিকও আছে। তো ভালো দিক প্রথম কি, এই সিনেমার গল্পর প্রেজেন্টেশন। প্রথম কথা হলো, হিট 1 হিট 2 যারা দেখেছে তারা জানে যে একটা ইনভেস্টিগেশন থ্রিলার কীরকম হওয়ার প্রয়োজন। এই সিনেমাটা শুরুর থেকে কিন্তু সেরকমই জনার মধ্যে চলতে থাকে। আপনার কিন্তু শুরুর থেকে শেষ অবধি আপনার কিন্তু হুক করে রাখবে। সেই পোটেনশিয়াল কিন্তু কাজটার মধ্যে রয়েছে। তার জন্য রাইটিং টিমের আমি অবশ্যই প্রশংসা করব, এবং ডিরেক্টর শৈলেশ কুলানু যেভাবে এটাকে প্রেজেন্ট করছে, মানে যেই লেভেলটাকে স্কেল আপ করেছে, হ্যাটস অফ। দেখে মজা লেগে যাবে, পয়সা উসুল হয়ে যাবে। দ্বিতীয় বলবো এখানে পারফরমেন্স। এখানে যার কথা সবার আগে আসবে সেটা হলো নানির পারফরমেন্স। এই সিনেমাটার জন্য সিনেমাটা জঘন্য হলো, নানি সুপার হিট হবে। এত ভালোভাবে অভিনয় করেছে, একটা সব বডি মুভমেন্ট হয় করে চিৎকার করছে যখন, প্রত্যেকটা জায়গা নানি জাস্ট ছেয়ে গেছে সিনেমাটার মধ্যে। মদ ঢালছে গায়ের মধ্যে, যেই কাটা জায়গাগুলোর মধ্যে রয়েছে সেই জায়গাগুলো, তারপর যে তার যে ঝটকাটা দিচ্ছে শরীরের মধ্যে, এই হেভি ভাই, ফাটাফাটি। নানির পারফরমেন্স ফাটাফাটি ছিল এখানে। আমি যদি শ্রীনিধি শেট্টির কথা বলি, ছোট্ট রোল, বেশি রোল আমি বলবো না, তবে যেটা পেয়েছে ভালোই রোল সে করে গেছে। সাপোর্টিং ক্যারেক্টাররা এখানে ভালো রকম অভিনয় করে গেছে যেটা তারা পেয়েছে, এবং ক্যামিওগুলো দেখে কিন্তু আপনার বেশ ভালোই লাগবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক কাজটা কিন্তু অবশ্যই প্রশংসনীয়। মোমেন্টগুলোকে আপলিফ্ট করতে কিন্তু BGM অনেক বেশি কাজ করেছে। এবং আমি যদি গানের কথা বলি, গান বলবো আমি ঠিকঠাক হয়েছে। হিন্দি ডাব ভার্সনে দেখেছি তো আমি তো হিন্দি ডাবে বলবো আমি, সেটা ঠিকঠাকই রয়েছে। এবং সিনেমাটোগ্রাফি প্রশংসা। কেন এই সিনেমাটা এত ওয়াইড অ্যাঙ্গেলে এত সুন্দর লাগছে দেখতে, কারণ সেইগুলোকে মোমেন্টগুলোকে ক্যাপচার করতে পেরেছে। আপনি গল্পের সাথে ইনভলভ তখনই হয়ে যাবেন, চিত্রনাট্য যদি ভালো হয়, সঙ্গে যদি সিনেমাটোগ্রাফি যদি ভালো লেগে যায়, আপনি সিনেমার সাথে চলতে থাকবেন। সেই জিনিসটা আমারও হয়েছে, আপনাদেরও হবে। কারণ আপনি সিনেমাটার সাথে মুভ করবেন, মনে হবেন আপনি ইনভেস্টিগেশনের মধ্যে রয়েছেন, আপনি এইগুলো সব অ্যাকশান নিচ্ছেন। তো সেগুলো খুব সুন্দরভাবে সেগুলো প্রেজেন্ট করা। চিত্রনাট্য যেরকম সুন্দর, সেরকমই সিনেমাটোগ্রাফি এই কাজটার মধ্যে ভালো হয়েছে। এবং এর যে মেন জিনিস অ্যাকশান, কী লেভেল, মানে বলে যাবে সব। লাস্ট কী ছিল, মার্গো ছিল, তার আগে কিল, বলে যান ওসব বাচ্চা ছেলে সব। এখানে শেষ 20-30 মিনিট যা হয়েছে এখানে, বস ভাই কোন জায়গায় যে সিনেমাটা গেছে তোমার আইডিয়ার বাইরে। দুর্ধর্ষ অ্যাকশন ভাই, মানে এবং রুথলেস অ্যাকশন, ডেঞ্জারাস, মানে ডেঞ্জারাস। R-রেটেডে মানে *∞ হয়ে যাবে, পা কেটে যাওয়া, হাত কেটে যাওয়া, এগুলো আমি আলাদা করে বলছি না। যারা ব্লাড যদি দেখতে আপনারা সক্ষম হন এবং R-রেটেড সিনেমা যদি আপনাদের জন্য ঠিক থাকে, তারা সেগুলো হজম করতে পারবে। আদারওয়াইজ সাধারণ লোকের পক্ষে কিন্তু সেগুলো হজম করা সম্ভব না। গা গিনগিন করে উঠবে, চোখ নামিয়ে নেবে। অ্যাকশানও সেরকম ভালো, এবং শেষে গিয়ে যে যে ক্যামিও থাকবে, যা হবে, আপনি কিন্তু পুরোপুরি পয়সা উসুল হবে। মানে অ্যাকশান যেরকম ভালো, কম বাজেটের মধ্যে যেই সিনেমাটা তারা বার করেছে, এই সিনেমার যে খুব বেশি বাজেট তা তো না, খুবই কম বাজেটে, কিন্তু সেটা কিন্তু অবশ্যই প্রশংসনীয়। সেটা অ্যাকশানের মধ্যে কিন্তু রিফ্লেক্ট করে, খুব সুন্দরভাবে সেগুলোকে ডিজাইন ওয়াইজ করেছে। কালারের কাজ, অ্যাকশান মুভমেন্টগুলোতে যখন সেকেন্ড হাফেগুলো হচ্ছে, ব্যাপক ছিল। চেস সিচুয়েশনে যেরকমভাবে লাইটের কাজ ইউজ হচ্ছে সেখানে, ব্যাপক লাগবে। তো সেগুলো অবশ্যই এখানে প্রশংসনীয় কাজের মধ্যে। ছোটোখাটো অন্যান্য দিক রয়েছে যেগুলো অবশ্যই ভালো লাগবে। এবং শেষে কিন্তু পার্ট 4 ইন্ডিকেশন আছে, সেখানেও আর একটা ক্যারেক্টার, সেটাও ইম্পর্টেন্ট।
এবং সেটাও কিন্তু আপনার মনে হাসি দেবে। তো ডেফিনেটলি এই সিনেমাটা একটা দারুণ সিনেমা হয়েছে। তবে হ্যাঁ, খারাপ দিক যদি বলি, এই সিনেমার প্রধান সমস্যা হলো এই সিনেমার ভিলেন খুবই বাজে তাকে লেগেছে। এবং যেটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টে যেগুলো মনে হচ্ছিল ইনভেস্টিগেশন থ্রিলারের মধ্যে ভিলেন যারা রয়েছে তারা কোথাও না কোথাও যেন হেভি বাজিমাত দিচ্ছে, সেখানে এখানে সে ভিলেন সেই বাজিমাতটা নেই। মানে এখানে সিনেমার মধ্যে টেনশনটা না অনেক আগেই শেষ হয়ে গেছে। অর্জুন সরকার পুরোটাই লিড করছে, তো হিরো এত পাওয়ারফুল দেখিয়ে দিচ্ছে, সেখানে ভিলেনকে পাওয়ারফুল দেখাতে পারেনি, যেটা এই সিনেমার জন্য বড় একটা ড্রব্যাক। কারণ সেই টেনশনটা কিন্তু এই সিনেমাটার মধ্যে ফিল হবে না। এবং ভিলেনের পারফরমেন্সে যদি বলি, ওটা আমার যে আছে তার নাম আর বলছি না, স্পয়লার হয়ে যাবে ব্যাপারটা, তো ভালো লাগেনি সেটা। ব্যাড মানে অন্য কাজের জন্য বা এরকম ধরনের গল্পের জন্য নানির যেরকম পারফরমেন্স এগেনস্টে ভালো ভিলেন দরকার ছিল সেটা একেবারেই হয়ে ওঠেনি, বাজে লেগেছে সেইগুলো দেখতে। দ্বিতীয় বলবো হলো, লজিকের অনেক জায়গায় সমস্যা রয়েছে, বিশেষ করে এই সেকেন্ড হাফে। ফার্স্ট হাফে সিনেমাটা ব্যাপক চলতে থাকে, কিন্তু সেকেন্ড হাফে কিছু জিনিস লুপহোলস চোখে ধরা পড়বে। যারা এইগুলো বড় বড় মাথা তাদেরকে ধরতে যাচ্ছে তারা এতটাই বোকা যে তারা নিজস্ব কোনো ব্যাকআপ, কোনো এরকম সার্ভেলেন্স কিচ্ছু রাখবে না, কোনো নলেজ রাখবে না। এইটা অবিশ্বাস্য। এবং সেখানে যারা যারা রয়েছে, মানে যেই মানুষদের দেখানো হয়েছে তাদের যে মানসিক দিকটা কীরকম সেটাও না খুব একটা বেশি বিলিভেবল না, মানে ওভার দ্য টপ হয়ে গেছে জিনিসটা, প্রচণ্ড বেশি বেরিয়ে গেছে, মানে নিয়েছে ব্যাপারটা পুরো সম্পূর্ণ অন্যভাবে নিয়েছে। তো সেটাকে বিলিভ করানোর প্রয়োজন ছিল আমার মনে হয়, সেটার জন্য সিনেমা গল্পের মধ্যে স্পেস দেয়নি, যেটা এই সিনেমার জন্য একটা বড় খারাপ দিক কিন্তু হতে চলেছে। ছোটোখাটো অন্যান্য আরও দিক রয়েছে এই কাজটার মধ্যে যেগুলো খারাপ দিক হিসাবে উঠে আসে, তবে সেইগুলোকে যদি বাদ দেওয়া যায় এই সিনেমাটা একটা টেরিফিক দারুণ থ্রিলার অ্যাকশন সিনেমা। জনার কিন্তু চেঞ্জ করবে, আপনার কিন্তু পুরো আপনার আইডিয়াটা, আপনার এনার্জি লেভেলটা পুরোপুরি শিফট হয়ে যাবে। এটা কিন্তু সিনেমা হলে দেখার মতো সিনেমা, সেরকমই হয়েছে। আমি ডেফিনেটলি বলবো এটা ভালো সিনেমা। আমি 3.75 দেবো আউট অফ 5 বলবো। সিনেমা হলে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ হিট দ্য থার্ড কেস বা হিট 3 বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।